নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ মিনিয়েচারে। আজকে আমি রক আর্টের ওপর একটি ভিডিও এই প্রথম আমার চ্যানেলে আমি শেয়ার করছি। Absolutely like a heart. Heart of rock. এই পাথরটিকে বেড়াতে গিয়ে সংগ্রহ করে নিয়ে এসেছি এর ওপরে নকশা তৈরি করব বলে। আর আজকের ভিডিওটিতে আমি সেই নকশাই শেয়ার করতে চলেছি। এই পাথরটিকে ভালো করে ধুয়ে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নিয়েছি। তারপর মনের মতো একটি ছবি আমি এখানে এঁকে নিচ্ছি। হোয়াইট অ্যাক্রিলিক কালার দেওয়ার পর হয়তো একটু হলেও স্মুথ হয়েছে, যেখানে ড্রয়িং করতে বা পরবর্তী ক্ষেত্রে কালার করতে একটু সুবিধা হলেও হতে পারে, কারণ পাথরটি তো এবড়ো খেবড়ো, তাতে অনেকটা রং টেনে নেবে বা শুষে নেবে। ড্রয়িংটা করে নিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে পরবর্তী ক্ষেত্রে যখন কালার করব একটা আইডিয়া পাওয়া যাবে, কারণ কালার যখন করব তখন কিন্তু অত স্পষ্ট ড্রয়িংটা বোঝা যাবে না, কিছুটা অনুমানের ভিত্তিতেই। যেমন আমি এখানে কালার করে নিচ্ছি, এক্ষেত্রে আমি অরেঞ্জ এবং ইয়েলো কালারের অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। এবার আস্তে আস্তে একটা একটা করে আমি কালার ব্যবহার করছি। কালার অ্যাপ্লাই করার পর কিছুটা সময় দেব শুকিয়ে নেওয়ার জন্য, এবং তারপর পরবর্তী কালারগুলো আমি অ্যাপ্লাই করব। গিয়ে এরকম একটি পাথর সংগ্রহ করে এনে এবার সেটিকে কালারফুল করে ঘরে সাজিয়ে রাখার মজাই কিন্তু আলাদা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানাবে যে কেমন লাগছে তোমাদের এই ধরনের একটি পাথরে আর্ট। এর পাথরে প্রথম আমি ড্রয়িং করছি এবং কালার করছি। আমার তো ভীষণই ভালো লাগছে এবং আমি তোমাদের সাথে সেটাকে শেয়ার করে নিচ্ছি। আশা রাখবো তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবের ওপর আমি ড্রয়িংটা করছি, সেক্ষেত্রে একটু অসুবিধাও হচ্ছে বটে। প্রত্যেক ক্ষেত্রে আমি বর্ডার দিয়ে নেব, কোথাও হোয়াইট কালারের বর্ডার, কখনো ব্ল্যাক কালার দিয়ে বর্ডার দিয়ে নেব। কালারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবার শুকিয়ে নিয়ে ভালো করে বার্নিশ অ্যাপ্লাই করে নেব। বার্নিশ অ্যাপ্লাই করার একটি কারণ, যেমন সেটি চকচকে দেখতে হয় তেমনি রঙটিও বেশ টেকসই হয়। আমার এই রক আর্টটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।